চাল কুমড়ো তরকারি করব। এই যে দুইটা চাল কুমড়ো, হ্যাঁ, দুইটা আমি ধুয়ে নিয়ে এসেছি, এখন কাটবো। আপনারা খোসাগুলিও আলাদা করে ভাজি করে নেবেন, কারণ চাল কুমড়ো শরীরের জন্য প্রচুর উপকারী। দাম হলেও চাল কুমড়া খাওয়া ভালো, কারণ চাল কুমড়া লিভারের জন্য খুবই ভালো, খুবই উপকার। মোটা মোটা করে কাটবো, খোসাগুলি যেন ভাজা করতে পারি। এই চাল কুমড়োগুলি কুচি কুচি করে কাটবো। এভাবে চাল কুমড়োটা কেটে নিলাম। কুমড়োটা কেটে নিলাম। তারপরে একটু মুগ ডালটা হালকা একটু দুইটা উতাল দিয়ে নিলাম। আর এখানে ধনিয়া পাতা, চালমগজ, অল্প একটু বাদাম, গোটা জিরে, লঙ্কা, আর এখানে গোটা জিরা, মেথি, এটা সম্বাদ দেব। আর এই যে তিনটা দেখেছেন, গোটা জিরা, চালমগজ, বাদাম, এটা বেটে দেব। এখানে কাঁচা লঙ্কা দিলাম, একটু বেটে নেব, একটু তেলেও দেব, কারণ এখন তো কাঁচা লঙ্কা ঝাল নেই, তাই একটু কাঁচা লঙ্কা বেটেও দেব। এই গোটা জিরে আর বাদাম, চালমগজ তিনটাই বেটে নেব। এবার কড়াইটা বসালাম। হ্যালো বন্ধুরা, এবার তেল দিচ্ছি, সরষের তেল দিচ্ছি। বন্ধু ভাই, দিদি ভাই, বন্ধু ভাই, সবাইকেই বলছি সরষের তেল দিয়ে রান্না করবেন। সাদা তেল অত্যন্ত আমাদের শরীরের জন্য ক্ষতিকর। হ্যাঁ, সরষের তেল দিয়ে রান্নার চেষ্টা করবেন। এবার তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, এবার এই যে এখানে জিরা, মেথি আছে, মেথিটা অল্প, জিরাটা একটু বেশি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিলাম একটু। কাঁচা লঙ্কাটা তেলে দেওয়ার কারণ একটু ঝাল হবে, মানে কি লঙ্কাতে তো ঝাল নেই, এখন দিলাম। এই যে এখন চাল কুমড়োটা দিয়ে দিলাম। এবার মুগ ডালটা দিয়ে দিলাম। কুমড়া দিলাম, মুগটা দিলাম। তারপরে একটু নুন দিয়ে দেব। বন্ধুরা, আমি এইভাবে মানে কি স্বাভাবিক নুন রান্না করি না, কারণ আমার ছেলে মেয়ে বলে এই নুনটা নাকি ভালো না। ঠিক আছে, যে যেটা খায়, আমি সন্দুক নুন দিয়ে রান্না করি। এই যে আমি সবসময় বন্ধু ভাই, আমি স্বাস্থ্যকর খাবার রান্না করতে ভালোবাসি, এবং আমার ছেলে মেয়েরাও স্বাস্থ্যকর খাবার করলে পছন্দ। হ্যাঁ, স্পাইসি খাবার তেমন পছন্দ না। এখন সব কিছু তো ভেজাল, তাও তো খেতে হবে, বাঁচতে হবে, যতটা পারি বেঁচে চলতে, তাই আর কি। আশা করি আমার তরকারি প্রায় হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে। হলুদটা এখন দেব। প্রথমে হলুদ দিয়ে দিলে অনেক সময় সিদ্ধটা ভালো হয় না, একটুখানি হলুদ দিয়ে দেবো। তারপর বাতাসা, আমি তো চিনি ব্যবহার করি না, তাই বাতাসাটা দিয়ে দিলাম, একটু ভেঙে গুড়ের বাতাসা দিয়ে দেব। আপনাদের ইচ্ছা মতো আপনারা চিনি দেবেন। আসলে দিদিভাই, চিনিতে খাওয়াটা ভালো না, গুড়ের বাতাসা এগুলো দিতে পারেন।
ব্যাস। তারপরে আপনার এই যে চালমগজ আর জিরে আর একটু বাদাম বাটা দিয়ে দিলাম। আচ্ছা, এবার আরেকটু রেখে দিলাম। এবার হয়ে গেছে আশা করি। শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না, শুকনো লঙ্কা একদমই দেবেন না। শুকনো লঙ্কা দিলে কালার সুন্দর হয় কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো না। দরকার হয় কাঁচা লঙ্কার মধ্যে আপনাদের লাল লঙ্কা আছে বা কয়েকগুলি লাল হয়ে যায়, ওগুলি গ্যাসের নিচে বা রোদে দিয়ে রেখে দেবেন, কিন্তু শুকনো লঙ্কা খাবেন না, স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। আচ্ছা ঠিক আছে, একটু নুনটা দেখি। আর একটু নুন লাগবে। ব্যাস হয়ে গেল। দুইটা আমার বাড়িতে লেবু গাছ আছে, তাই দুইটা লেবু পাতাও দিয়ে দেব। বাস হয়ে গেল। গ্যাসটা অফ করে দিলাম, ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। বাস হয়ে গেল। বাস হয়ে গেল। এক চিটা একটুখানি ঘিটা দেখাইনি আপনাদেরকে, একটুখানি ঘি দিতে পারেন, নিরামিষ তরকারি তো একটুখানি ঘি, বেশি না, অল্প একটু। ব্যাস হয়ে গেল। এটা একদম সুস্বাদু খাবার এবং একদম সাদামাটা খাবার হয়ে গেল। এবার আমি ঢালছি। খেয়ে দেখুন বন্ধুরা, ভালো লাগলে রান্না করবেন।